আসসালামু আলাইকুম। আসছে রমজান মাসে প্রায় প্রতিদিনই আমরা রোয়াবজা দিয়ে শরবত বানিয়ে খেয়ে থাকি। আজকে চলুন স্বাস্থ্যকর উপায়ে এই রোয়াবজাটা বাসায় তৈরি করে ফেলি। বাইরের রোয়াবজাটা কতটা স্বাস্থ্যকর সেটা আমরা জানি না, চাইলে বাসায় ঝটপট এই রোয়াবজাটা বানাতে পারবেন, আবার বানিয়ে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। অনেক রকমের শরবত তৈরি করতে গেলে এই রোয়াবজাটা দরকার হয়, আর 2 ধরনের শরবত আজকে এই রোয়াবজা দিয়ে বানিয়ে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। রোয়াবজা বানানোর জন্য এখানে কিছু ফ্রেশ গোলাপ নিয়েছি, তারপর গোলাপগুলো থেকে পাপড়িগুলো খুলে নিয়েছি। একটা বাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এই পাপড়িগুলো ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। গোলাপের পাপড়িগুলো দিয়ে মিডিয়াম আঁচে প্রথমে জাল করতে হবে। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো জাল করতে হবে। আর আমি এখানে 1 ফুটার মতো জেল রেড ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে রোয়াবজাতে। এখন এই গোলাপের পানিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ছেঁকে নিচ্ছি। আর রোয়াবজাতে এখানে কিছু ফ্রেশ ফল দিয়ে দিচ্ছি। এই ফলগুলোকে টুকরো করে কেটে নিতে হবে। আপনার বাসায় যে কটা ফল আছে আপনি ওই কটাই নিতে পারেন। ফলগুলো কেটে নেওয়ার পর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, আর একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিতে হবে, যাতে খুব ফ্রেশ একটা ফলের জুস পাওয়া যায়। তো ফলের জুসটা এখন তৈরি হয়ে গেছে, আর আমরা এখন চলে যাচ্ছি রোয়াবজাটা বানানোর জন্য। চুলায় প্যান বসিয়ে ফলের এই জুসটা ঢেলে দিতে হবে। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে গোলাপের পাপড়ি থেকে যে ফ্রেশ পানিটা পেয়েছি ওইটা দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন মিডিয়াম আঁচে জাল করে যাওয়ার পালা, যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা ঘন হয়ে আসছে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের রোয়াবজা এখন তৈরি হয়ে গেছে। মিশ্রণটা এখন অনেক ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে। চুলা থেকে নামানোর আগে 2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, তাহলে রোয়াবজাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এই রোয়াবজাটা ঠান্ডা করে নিতে হবে। আর অনেক ঘন হয়ে গেছে, ঘনত্বটা একদমই ঠিক আছে। এখন একটা পরিষ্কার কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে 1 মাস। আজকে চলুন এই রোয়াবজা দিয়ে 2 ধরনের শরবত তৈরি করি। আমি এখানে কিছু তুম্বা দিয়ে আর লেবুর স্লাইস দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি। আর এই রোয়াবজা দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভারের শরবত তৈরি করতে পারেন। আমি এখানে কিছু লেবুর স্লাইস দিয়ে একটা শরবত বানিয়ে নিয়েছি, আর সাথে কিছু তুম্বা মিল্ক দিয়েও বানিয়ে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রোয়াবজার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।